লাইট ওয়েটের শাঁখা পলা দেখাবো। তো এই যে দেখো, দুই দিকে দুটো নিয়ে চলে এসেছি। আর তার আগে বাড়ি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ব্লগ উইথ স্পৃহা। তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আর আজকে আমি বিকেল থেকেই ব্লগটা স্টার্ট করলাম। তো এখন দেখো, সবার জন্য তরমুজ কেটে নিয়ে যাচ্ছি, সবাই একটু তরমুজ খাবে বলে। আর গিয়েই দেখি যে আমাদের পুরনো ভিডিওগুলো সবাই বসে দেখছে আর হাসাহাসি করছে সবাই, মানে এইসবই মজা করে কেটে যায়। তো সন্ধে হয়ে গেছে বলতে বলতে। আর আমি আর তোমাদের দাদাভাই কিন্তু গেছিলাম আমার ননদের বাড়িতে, মানে আমাদের দিদির বাড়িটা একদম কাছেই, তো ওখানে চলে গেছিলাম। আর তোমরা অনেকেই জানো যে আমার ননদের যমজ দুটো বাচ্চা, ওরা এখন ছোট, তো ওরা তো গাড়িতে আসতে পারবে না নিজে থেকে, তো আমরাই ধরে ধরে আনতে হবে। তো ওই জন্য আমি আর তোমাদের দাদাভাই একজনকে নিয়েছিলাম, আর ওরা একজনকে নিয়েছিল। আর এসেই আমাদের ইচ্ছে হলো যে আমরা একটু মাছের পকোড়া খাবো, তো তার জন্য আমরা একটু মাছের পকোড়া করে নিয়েছিলাম। আর জানো তো, মাছের পকোড়াটা কিন্তু খুব টেস্টি হয়েছিল। লোটে মাছের পকোড়া করেছিলাম। অনেকেই না এই মাছটা খেতে পছন্দ করে না, কিন্তু আমাদের না খুব খেতে ভালো লাগে। আবার কেউ বা এটা কি করে বলো দেখি, খাচ্ছে কিন্তু সবার সামনে বলছে খাচ্ছে না। আর এই দিকে দেখো তার দুজনের কাণ্ড। আরে ব্যাঙ ধরতে ছুটছে। কি হলো? কি ধরলে দেখি, কি হয়েছে? ব্যাঙ ধরেছো? কেন ব্যাঙ ধরেছো? ও বোন নাও নাকি? এই তুলি, এটা কি? হ্যাঁ, কি? এরা এখন ব্যাঙ ধরতে শিখে গেছে। ওইদিকে যাও না, সাপ আছে, যাও না, চলে আসো। হ্যাঁ, অনেকেই বলবে হয়তো যে ছোট বাচ্চা, ওরা ওদেরকে ব্যাঙ কেন ধরতে দিয়েছো? তো কি করব বলো তো, ওরা না একদমই কথা শুনতে চাইছে না। ব্যাঙ দেখলেই ওরা ব্যাঙ ধরে নিবে, আর যদি না দিয়েছো তাহলে দুজনে কেঁদে একদম পাগল করে দিচ্ছে সবাইকে। তাই জন্য বাধ্য হয়ে ব্যাঙটা ধরতে দিতে হয়েছে। তো ওই জন্য দেখো দুজন কিরকম ব্যাঙ নিয়ে মজা করছে। আর তোমরা যাদের বাড়িতে দুটো যমজ বাচ্চা আছে, তোমরাই ভালো করে জানো যে দুটো যমজ বাচ্চাকে সামলানো কতটাই কষ্ট। তাই প্লিজ কেউ খারাপ কমেন্ট করো না। আর তোমাদের সঙ্গে এখন একটা জিনিস শেয়ার করছি, চলো। তো দূরে দেখতে পাচ্ছ তোমাদের দাদাভাইকে। আজকে তোমাদের দাদাভাই বলছে যে আমি আজকে রান্না করব, কারণ আজকে দেশি মুরগিটা হচ্ছে, তো উনুনে আমি রান্না করব টেস্টি করে। তো তার জন্য আমরা সবাই বললাম ঠিক আছে, তুমিই করো। তো দেখেছো কত বড় রাঁধুনি হয়ে গেছে এখন তোমাদের দাদাভাই। আর এদিকে দেখো জামাইবাবু চলে এসেছে রাতে কিচককে নিয়ে, কারণ কিচকের টিউশন ছিল, তো টিউশন শেষ করার পরে চলে এসেছে। আর সবাই একসঙ্গে থাকলে মজাটা এতটাই ভালো হয় না, তোমাদেরকে কি বলবো। আর আমি কিন্তু আজকের ভিডিওটা এই পর্যন্তই করেছিলাম, পরের দিন থেকে আবার ভিডিও করা স্টার্ট করেছিলাম। সকাল থেকে একদম রুমটা গোছানো স্টার্ট করেছিলাম। এখানে দেখো সোফার উপরে মাদুরটা দেওয়া ছিল, তার কারণ কি বলো দেখি, যখন আমাদের তো এখানে সবসময় থাকা হচ্ছে না, আমরা যাতায়াত করছি, তো থাকলে তো জিনিসগুলো ব্যবহার হবে, থাকছি না বলে অতটাও ব্যবহার হয় না, যার জন্য ধুলো পড়ে জিনিসটা নোংরা হয়ে যায়, তার জন্য মাদুরটা দূর ওখানে দেওয়া থাকে। আর এদিকে একটু রুমটাও গুছিয়ে নিচ্ছি ঠিক করে, বেডশিটটা একটু চেঞ্জ করে দিচ্ছি। মনে বেঁধে রেখেছু কথা, চুপ করে তুই কেন ছিলে শুধুই, মনে বেঁধে রেখেছু কথা। আজ বলে দে সব বাধা কাটিয়ে রাঙিয়ে বসন্ত বেলা। এদিকে দেখো ওইদিকে সব কাজগুলো মোটামুটি গুছিয়ে দিয়ে নিচে চলে এসেছি। নিচে এসে যখন দেখি যে বিরিয়ানির ব্যবস্থা হয়েছে, তো আমরা খেতে 7-8 জন ছিলাম, তো অনেকগুলোই লেগ পিস এনেছে, কারণ সবার লেগ পিস খেতে খুব ভালো লাগে, আর বিরিয়ানি মানেই তো লেগ পিসটা একটু স্পেশাল, তাই না? তো এখানে দেখো কতগুলো লেগ পিস এনেছে।
তো এখন দিদি আর আমি মিলেই বিরিয়ানিটা করব। এখন আমি চিকেনগুলোকে টক দই আর পেঁয়াজ আদা রসুন দিয়ে আমি মাখিয়ে রেখেছিলাম। আর দিদি এদিকে কি করেছে বলো দেখি, গোটা গরম মশলা, জায়ফল, জয়িত্রী, যা যা বিরিয়ানির জন্য মশলা হয় ওগুলো সবগুলোকে একটু মানে ভেজে নিয়ে গুঁড়ো করে মাংসের সঙ্গে মাখিয়ে দিয়েছে, তাতে স্মেলটা খুব দারুণ হয়। আর এদিকে দেখো উনুনে ভাতের হাঁড়িটা বসে গেছে, মানে গ্যাসে যেহেতু চিকেনটা হবে এদিকে হাঁড়িটা বসিয়ে দিয়েছে। আর আলুটাকেও আমরা একটু সেদ্ধ করে রেখেছিলাম, সেদ্ধ করে ভেজে নিয়েছি। তো তার জন্যই দেখো দুদিকে দুটো কাজ হতে লাগছে। আর দিদি কি করেছে বলো দেখি, ভাতটা হয়ে যাওয়ার পরে ওই যে শুকনো মশলাগুলো ছিল ওটার আর বেশি করে পেঁয়াজ আর সঙ্গে একটু ধনেপাতা সব কিছু একদম প্রথম থেকেই ভাতের সঙ্গে মিশিয়ে দিয়েছিল, যার জন্য খুব টেস্টি হয়েছিল। আমরা যেরকম লেয়ার করি না ওরকম লেয়ারটা আর আমরা করিনি। তো এখানে আর একটা জিনিস দেখো, আমাদের তুলি সোনা জল দেখলেই কিরকম পাগল হয়ে যায়। ও এসে জলের উপরে এসে বসে আছে, দিয়ে মজা করছে। ওর অবস্থাটা দেখো, ও কিরকম করছে দেখো। এখানে কে গো, কে বসছে এখানে, কে বসছে জলের কাছে? এই দেখি মুখ দেখি, তুলি তুলি মুখ দেখি। এদিকে দেখো আমাদের বিরিয়ানিটা পুরো রেডি হয়ে গেছে। আর আমরা আলুটা যেরকম রাইসের ভেতরে আগে থেকে দিয়ে দিয়েছিলাম আর চিকেনটা কিন্তু ওপরেই দিয়ে দিয়েছিলাম। আর সত্যি বলছি বিরিয়ানিটা খুব টেস্টি হয়েছিল। আর তোমরা আমাকে অনেকেই বলেছিলে যে আমাদের রুমটা একটু তোমাদেরকে শেয়ার করতে, তো তার জন্যই দেখো এখন আমাদের রুমটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। পরে কোনো দিন আমাদের পুরো বাড়িটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আমরা এখানে যেহেতু বেশি থাকি না তার জন্য আমরা ঠিকঠাকভাবে এখন রুমগুলোকে গুছিয়ে উঠতে পারিনি। তো আমরা পরপর রুমগুলোকে গুছাবো। আর রুম দেখে নেওয়ার পরেই কিন্তু তোমাদের সঙ্গে আমার লাইট ওয়েটের শাখা পলাটা শেয়ার করব। তো তোমাদেরকে তো আমি বলেইছি যে লাইট ওয়েটের শাখা পলা দেখাবো। তো এই যে দেখো দুই দিকে দুটো নিয়ে চলে এসেছি। আর তার আগে বাড়ির টুকিটাকি কাজ এইসব করলাম, মানে নিজের রুম তো নিজেকে গুছাতেই হবে। তো বলতে বলতে আমার 3 মাস বিয়ে হয়ে গেল, তো এরপর তো সব কিছু গোছাতেই হবে। আর এখানে যেহেতু আমার বেশি আসা হচ্ছে না, মাঝে মাঝেই আসছি, তার জন্য দেখো সব গিফট টিফট ওইসব পড়ে আছে। রুমটা একটু সাজানো হবে, রুমটা এখনও ঠিকমতো সাজানো হয়নি, অনেক কিছু কাজ বাকি আছে। চারিদিকে পর্দা টর্দা দিয়ে রুমটা অনেক সাজাতে হবে, তো পরপর সাজাবো। তো এখন আমি স্নান টান করে চলে এসেছি আর তারপরে তোমাদের সঙ্গে এই দুটো শেয়ার করব, তার জন্য বসে পড়েছি। তো প্রথমে দেখি যে কোনো মানে দুটোতে একটা শাখা আছে একটা পলা আছে, তো যেটা আগে বেরোবে সেটাই তোমাদেরকে আগে দেখাবো। তো প্রথমে এটা দেখাই, প্রথমে আমি শাখাটাই দেখাচ্ছি। এটাই শাখা আছে। তো এই যে দেখো আমার শাখা, এটা তোমাদের দাদাভাই আমাকে দিয়েছে, মানে এগুলো তোমাদের দাদাভাই দিয়েছে। এই দেখো এই শাখাটা দেখো, চারিদিকে ফুল ফুল ডিজাইন আর গোল্ড, মাঝে মাঝে গোল্ড দেওয়া আছে, একদম আলাদা টাইপের। মানে আমার শাখাটা এত পছন্দ হয়েছে না, ডিজাইনটাই এত সুন্দর, মানে যদি গোল্ড নাও থাকতো তার নিজস্ব সৌন্দর্যটা শাখাতেই আছে। দেখো কত সুন্দর করে ডিজাইন করা, একদম তোমরা দেখে বুঝতে পারছো নিশ্চয়ই। আর তোমাদের যদি এটা ভালো লাগে তো স্ক্রিনশট নিয়ে নাও, দিয়ে তোমরা দোকানে বলবে, অবশ্যই বানিয়ে দিবে। আর এবার তোমাদের সঙ্গে পলার ডিজাইনটা শেয়ার করব। তো দেখো একদমই দুটো লাইট ওয়েটে, এই দেখো চারিদিকটা এরকম ফুল ফুল করা আছে আর মাঝখানে গোল্ড দেওয়া আছে। তো এবার দুটো একসঙ্গে তোমাদেরকে দেখাই। তো দুটো একসঙ্গে কেমন লাগছে অবশ্যই জানিও। এটা তো তোমাদের দাদাভাই দিয়েছিল, আর তারপরে এটা কয়েকদিন আগে করলাম দুটো, যেহেতু এটা আমার ছিল
আর সেম ডিজাইন পুরো দোকানে দেখতে পেলাম, তার জন্য ভাবলাম যে এটাও করে নেই, দিলে দুটো একসঙ্গে পাশাপাশি ভালো লাগবে। তো দেখো, যাদের এই ডিজাইনগুলো ভালো লাগছে একসঙ্গে রাখছি, তোমরা অবশ্যই স্ক্রিনশট মেরে নিতে পারো। আমার ভীষণ পছন্দ হয়েছে জিনিসটা, মানে দুটো একদম সেম সেম দেখতে। সাধারণত পলার ডিজাইন আলাদা পরা হয় আর শাখার ডিজাইনটা আলাদা পরা হয়, কিন্তু এক্ষেত্রে দুটো পুরো এক এক হয়ে গেছে, তো তার জন্য ভীষণ ভালো লাগছে। তো এই ডিজাইনগুলো কেমন লাগছে অবশ্যই জানিও।